ওষুধের বাজারের নৈরাজ্য ঠেকাতে এবার তৎপর হাইকোর্ট। কোম্পানিগুলোর ইচ্ছে মতো দাম নির্ধারণ বন্ধের নির্দেশ উচ্চ আদালতের। শুধু তাই নয়, অনুমোদনহীন বিদেশি ওষুধ আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশনাও দিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ক্রেতাদের চাওয়া যথাসময়ে বাস্তবায়ন। বিস্তারিত অলিউল রনির রিপোর্টে। ওষুধ কিনতে গেলে সাধারণ মানুষ এখন আর বুঝতে পারে না আসল দাম কত। অল্প কদিনের ব্যবধানে ওষুধের দাম হয়ে যায় দ্বিগুণ। নিয়ন্ত্রণহীন ওষুধের বাজারের লাগাম টানতে হাইকোর্টে রিট করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সোমবার সেই রিটের আদেশে হাইকোর্ট বলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেন সরকারের অনুমোদন ছাড়া কাঁচামাল আমদানি করতে না পারে। সেই সাথে অনুমোদনহীন বিদেশি ওষুধ বন্ধেরও নির্দেশ দেন হাইকোর্ট। নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে, সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। হাইকোর্টের এমন নির্দেশনায় খুশি ক্রেতারা, তবে তাদের চাওয়া যথাসময়ে বাস্তবায়ন। আমরা চাইবো যে এটা শুধু যেন নির্দেশ পর্যন্ত না থাকে, এটা যেন বাস্তবায়ন হয়। আমরা অনেক খুশি। ওষুধের দামটা যত বাড়বে তত সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। দাম যত কমবে আমরা তত স্বস্তিকর পরিস্থিতিতে পড়ব। ওষুধের দাম বৃদ্ধি ওষুধ কোম্পানিগুলোর কারসাজি উল্লেখ করে নিজেদের নিরুপায়ের কথা জানান বিক্রেতারা। ওষুধ কোম্পানিগুলো আসলে মূলত দায়ী, কারণ তারা যেভাবে দাম নির্ধারণ করতেছে প্রতি মাস 2 মাস 1 মাস পর পরই দাম বাড়াচ্ছে। দাম ওঠানো সব কোম্পানি করে, আমরা শুধু সেলস দেই। গত 15 মাসে 117টি ওষুধের দাম 13 থেকে 75% বাড়িয়ে ইচ্ছে মতো মুনাফা করছে ওষুধ কোম্পানিগুলো। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।